এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। আর আমি কিন্তু এখন ডেইলি বেসিসে তোমাদের জন্য ব্লগ আনছি। আর নিশ্চয়ই কোনো কমপ্লেন নেই তোমাদের আমার মানে ডেইলি কেন ব্লগ আসছে না এই ব্যাপারে। আমি কিন্তু এখন মোটামুটি ডেইলি বেসিসে তোমাদের জন্য ব্লগ আনছি। অলরেডি আজকে একটা ব্লগ পোস্ট হয়ে গেছে, আবার দেখো ব্লগ শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 4:45। দুপুরবেলা একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম আর তোমাদের জন্য একটা ব্লগও আপলোড করে দিলাম, ঠিক আছে। আর এখন ছেলে যেহেতু উঠে পড়েছে, তা আমার তো আর শোয়ার কোনো চান্স থাকে না। ও উঠে পড়লে আমাকে উঠে পড়তে হয়, তাই উঠে পড়েছি। এখনও বেড ফেড কিছু ক্লিন করিনি। দুপুরে তো বেডেই এই বেডটাতেই শুই, তাই ক্লিন এখনও হয়নি। জাস্ট ও একটু ফোন দেখছে আর আমি তো টিভিটা চালালাম। এই দেখো বেড ক্লিন হয়নি, ও বসে আছে। আর এরকম একটু টিভি চালিয়েছি, একটু গান শুনছিলাম। তবে যেহেতু তোমাদের সাথে এখন কথা বলছি, তাই গানটা একটু পজ করে রেখেছি। বিকেলবেলায় ভালো লাগে একটু টিভিটা, সকাল থেকে তো টিভি চালানো হয় না। আর আমার অর্ধেক দিন টিভি চালানো হয়ও না। মানে আমার টিভি দেখার পার্সোনালি খুব একটা টিভি দেখার নেশা একেবারেই নেই। আগে ছিল, যখন মানে আগে মোবাইলে এরকম অ্যাভেলেবেল নেটের ব্যাপার ছিল না। মানে এখন যেমন মোবাইলে সব কিছুই দেখা যায়, তখন এই ব্যাপারটা ছিল না। মানে এত অ্যাডভান্স নেটের ব্যাপার যখন মোবাইলে ছিল না, তখন অবশ্যই টিভি দেখার নেশা ছিল, বাট এখন আর নেই। ঠিক আছে, ওই এক আধ দিন হয়তো চালাই, একটু গান টান শুনি, বা কোনো নতুন হইচইতে সিরিজ দিলে সেগুলো হয়তো দেখি, বা কোনো বই ভালো লাগে সেই বইটা দেখি। তো যাই হোক, চলো আজকে সন্ধ্যাবেলা একটু বাজারে শপিং করতে যাওয়ারও প্ল্যানিং আছে, তাই ভাবলাম আজকে ব্লগটাকে শুরু করে দিই। আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। চলো তোমরাও দেখতে থাকো, আমি আমার মতো আমার বিকেলের কাজগুলোকে আগে কমপ্লিট করে নিই, ঠিক আছে? দেখতে থাকো। বিছানা টিছানা তোলা হয়ে গেছে, পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। ছেলে এখানে বসে এখন দেখছে গোপাল ভাঁড়। এই যে বসে এখন গোপাল ভাঁড় দেখুক। আর বাইরে যা কাছাকাছি জামা কাপড় ছিল সেগুলোও সব ভাঁজ করে আলমারিতে তুলে দিয়েছি। তো চলো একটু বসে বসে গোপাল ভাঁড় দেখি, তারপর আবার আসছি। বাজে এখন 6:30, দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। আজকে এরকম একটা ব্ল্যাক কুর্তি পরেছি, 3/4 স্লিভস, দেখো সামনে এরকম হালকা একটা প্রিন্ট করা, আর জিন্স দিয়েই পরেছি। তো চলো বেরোই, আবার দেখাচ্ছি। ঘড়িতে বাজে এখন 8:30। এই জাস্ট বাড়ি আসলাম, বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 6:30টার দিকে, আর এখন বাজে 8:30। এখন বাড়ি আসলাম। আজকে মেনলি সব বেশিরভাগ ছেলেরই, হ্যাঁ বাবা, ছেলেরই শপিং হলো। আর আমাদের এই টুকটাক কিছু দু একটা জিনিস কেনার টাইম পেয়েছি, কারণ 2 ঘন্টা ধরে বাজারে রয়েছি, গরম, তারপরে বেশিক্ষণ তো থাকা যায় না। তা ছেলেরই আজকে প্রচুর জামা কাপড় কেনা হয়েছে, নর্মাল জামা, ভালো জামা, সব কিছু কেনা হয়েছে। পাখায় বাড়ি খাবে, ঠিক আছে। তার আমরা বাজারে অর্ধেক শপিং করছিলাম, করতে করতে হাজব্যান্ড ফোন করলো যে তুমি কোথায় রয়েছো। আমি বললাম এরকম বাজারে রয়েছি। দেন আমি বললাম তাহলে চলে আসো। তারপর ও চলে আসলো, এসে আমাদের একটা দোকানে মিট করলাম, করে সবাই মিলে একসাথে ঘুরলাম, কেনাকাটি করে টোরে নিয়ে আমি আর হাজব্যান্ড মিলে ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম। আর মা ওদিক দিয়ে আরও একটু বাজারে ঘুরে টোটো করে জাস্ট বাড়ি ঢুকলো।
কী কী কিনেছি না কিনেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে একটু রেস্ট নিয়ে নিই, এখন যে চা করে এনেছে বাবা, একটু চা খাই, এই যে চা করে এনেছে, চাটা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কিনেছি। ফার্স্টে আমাদের জামা কাপড়গুলো দেখিয়ে দিই, ঠিক আছে? আমি দুটো কুর্তি নিয়েছি, আগের দিন তো সব দেখেছো ড্রেস নিয়েছিলাম, বাট কুর্তি কিছু নেওয়া হয়নি। তো এখন দেখো এরকম দুটো কুর্তি নিয়েছি, সবসময় ক্যাজুয়াল ওয়ার পরা, মানে সবসময় পরার জন্য। খুব সুন্দর রেডের ওপরে, সামনেটা দেখো এরকম নেক করা, এরকম সেই পাঞ্জাবির যেরকম গলা হয় না ওরকম গলা, 3/4 স্লিভস, ঠিক আছে? এই দেখো 3/4 স্লিভস, তবে একটু ইয়ে করতে, ফিটিংস করতে হবে, ঠিক আছে? এই দেখো এই একটা, আর একটা এখন মার কাছে রয়েছে, দিচ্ছি, ওটা দেখাচ্ছি তোমাদের। আর মা একটা কুর্তি নিয়েছে, ঠিক আছে? এই জাস্ট আমরা বাড়িতে এসে সব ট্রায়াল দিচ্ছিলাম, তা দেখাচ্ছি। মারটা খুব সুন্দর হয়েছে। মার গলার কাজটা খুব সুন্দর, বেশ ভি নেক। এটাও 3/4 স্লিভস। তবে এটা নিয়ে আসো তো ভিতর থেকে। এটা মাকে দিয়েছি এবার পয়লা বৈশাখে, কারণ আর মা তো সব চুড়িদার বানিয়ে ইচ্ছে, দেখতেই পেয়েছো। আর এই কুর্তিটা আমার পছন্দ হলো, এটা পয়লা বৈশাখে মার জন্য নিয়েছি। আর বাবার জন্য ওখান থেকে আর আমি দেখলাম যে আমি কি পছন্দ করে নিয়ে যাবো, কি পছন্দ হবে না হবে, পিস হলে আমি পছন্দ করে নিয়ে আসি। তারপরে দেখলাম থাক তাহলে বাবাকে ইয়েটা দিয়ে দিই, বাবাকে দিয়ে দিয়েছি, বাবাকে টাকা দিয়ে দিয়েছি। বাবা গিয়ে নিজের পছন্দ মতো যেটা ভালো লাগবে, গেঞ্জি হোক বা যাই হোক, পয়লা বৈশাখ তো হালকা পাতলা জিনিসই ভালো লাগে, দাও, বাবা সেটা কিনে নেবে, ঠিক আছে? আর আমার জন্য আরেকটা কুর্তিও নিয়েছি, এটা দেখো খুব হালকা কালারের মধ্যে, এরকম ঘিয়ে শেডের ওপরে কুর্তিটা, এটা স্লিভলেস কুর্তি, এটাও ফিটিংস করতে হবে একটু। সামনেটা দেখো এরকম কাজ করা, কেমন হয়েছে জানিও। এই তো ছিল আমাদের কেনাকাটি, ঠিক আছে? ছেলে আর হাজবেন্ডের জন্য এরকম দুটো সেট নিলাম। এই দেখো এটা হাজবেন্ডের জন্য স্কোয়াড সেট না কি বলে এগুলোকে এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, মানে এক কালারের প্যান্ট এক কালারের জামা, স্কোয়াড সেট না কি বেশ বলে, দেখি লেখা আছে নাকি, হ্যাঁ স্কোয়াড সেট, প্রিন্টেড স্কোয়াড সেট, ঠিক আছে? এগুলো এখন খুব ট্রেন্ডে চলছে, যাই হোক, তা ওর জন্য এই কালারটা একটু ডিপ কালারের মধ্যে নিলাম। আমাকে বললো কোনটা ভালো লাগে, আমি এটাই ভালো লাগে, কারণ এরকম হালকা কালারের থেকে আমার মনে ওকে একটু বড় তো এরকম কালার ভালো লাগে। আর ছেলের জন্য এরকম একটা স্কোয়াড সেট নিয়েছি, এই দেখো এটা বেশ সুন্দর, সি বিচ প্রিন্ট টাইপ এরকম একটা নেওয়া হয়েছে স্কোয়াড সেট। আর ছেলের জন্য আরও দুটো ভালো ভালো সেট নিয়েছি, আমি সব খুলছি না, হ্যাঁ বাচ্চাদের জামা তো খুললে এত ভাজ করতে পারবো, যখন পরবে তখন তো দেখাবে। এ দেখো এরকম গ্রে কালারের জামা আর তার সাথে এরকম স্কাই কালারের প্যান্ট, ঠিক আছে? এই একটা সেট নিয়েছি ছেলের, আর একটা সেট নিয়েছি হচ্ছে, এগুলো সব ভালোর মধ্যে, মানে যাতে বাইরে পড়া তো লাগে। এটা ইয়েলো কালারের, এই দেখো একটা ইয়েলো কালারের সেট নিয়েছি, আর তার সাথে এরকম ব্লু কালারের হাফ প্যান্ট, ঠিক আছে? এগুলো একটু ভালোর মধ্যে। আর কিছু নর্মালও নেওয়া হয়েছে। তো আমার একটা লেগিংস নিয়েছি, ওই রেডটার সাথে পরার জন্য এরকম একটা লেগিংস। আর যেটা হালকা কালারের দেখালাম ওর সাথে পরার জন্য আমার রেড কালারের লেগিংস আছে, না হলে পরের দিন কিনে দেবো। আর ছেলের এই সেটগুলো দেখো, এটা এরকম বটল গ্রিন কালারের হাত কাটা, আচ্ছা একটা হচ্ছে এরকম পিঙ্কের মধ্যে, এটাও হাত কাটা, ঠিক আছে? আর একটা হচ্ছে এরকম ইয়ে কালারের, ব্লু কালারের মধ্যে, মানে স্কাই ব্লু কালারের হচ্ছে জামাটা, আর এমনি ব্লু কালারের ডিপ উকি মারছে, ওকে মানে না বাবা, ডিপ ব্লু কালারের প্যান্ট। আর এই দুটোর সাথে কোনো প্যান্ট নেই, ঠিক আছে? এইগুলো নিয়েছি। আর আরেকটা দোকান থেকেও নিয়েছি, দাঁড়াও ওগুলো তোমাদের দেখাই। বাবাই উকি মারে না, দাঁড়াও দাঁড়াও। আরও কিছু ক্যাজুয়াল ওয়্যার নিয়েছি বাড়িতে পরার জন্য, দেখো এর মধ্যে 3টে স্যান্ডো গেঞ্জি আছে, এটা আর আমি খুলছি না আলাদা করে, খুব খুব সিম্পল, যেরকম স্যান্ডো গেঞ্জি ও কমফোর্টেবল বাড়িতে হয় সেরকম বাড়িতে পরা 3টে স্যান্ডো গেঞ্জি আছে, এক একটা একরকম কালারের। আর
দুটো হাফ প্যান্ট নিয়েছি এই দেখো দুটো হাফ প্যান্ট নিয়েছি, এগুলো সব সব বাড়ি পরার এগুলো। একটা এরকম প্রিন্ট, অ্যানিমাল প্রিন্ট টাইপের, আর একটা একটু রেডের মধ্যে। এই দেখো, এই তো ছিল শপিং। আর কিছু ফ্রুটস নেওয়া হলো, ঠিক আছে, আমাদের ফ্রুটস হয়, ফ্রুটস কিছু নেওয়া হলো। ব্যাস এই ছিল আজকে আমাদের পুরো শপিং। তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো জানিও। এগুলো পয়লা বৈশাখের শপিং অবশ্যই, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো, ঠিক আছে। তা ওই জন্য বাড়ি পড়ারও নিয়েছি, বাইরে পড়ারও নিয়েছি, সব কিছুই নিয়েছি। আমারও মোটামুটি শপিং শেষ। আর অন্যান্য কিছু শপিং আছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। একটা হট প্যান্ট নেওয়ারও ইচ্ছে ছিল আজকে, তবে অনেকটা লেট হয়ে গেল বলে সেটা নেওয়া হলো না। দেখি, নিতেও পারি, নাও নিতে পারি, পুরোনোগুলো দিয়েও চালাতে পারি। তো চলো, আবার পরে ফিরে আসছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই শপিং ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। চলো টাটা অ্যান্ড গুড নাইট সকলকে, টাটা।